ম্যাডাম, আমার লেগে নাস্তা রাখেন নাই? না, নাস্তা নাই। তাহলে আজকে আমি খামো কি? সারাদিন খালি খাই খাই করস কি লিগা? ছোটবেলায় বাপ খাইছস, মা খাইছস, একবেলা না খেতে দেখলে কি হয়? ম্যাডাম, আমার অনেক ক্ষুধা লাগছে। যা রান্না করে কালকের পান্তা ভাত আছে না, ওরে খা। ম্যাডাম, পান্তা ভাত তো নষ্ট হয়ে গেছে, ওগুলো খাওয়া যাবো না। নষ্ট হয়েছে কি হয়েছে? তুই কি জমিদারের মেয়ে, আজ ওরি খাইতে পারবি না? যা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই, আমার পকেটে 2000 টাকা ছিল, তুমি নেছো নাকি? না, আমি তো তোমার পকেট থেকে কোনো টাকা নেই নাই। তা আমার পকেট থেকে টাকা 2000 হাওয়া হয়ে গেছে। ও বুঝছি, কে নিছে? তিশা, তিশা এদিকে আয়। জি ম্যাডাম। আয়, তুই তো স্যারের পকেট থেকে কোনো টাকা নিছস? না ম্যাডাম, আমি তো স্যারের পকেট থেকে কোনো টাকা নেই নেই। মিথ্যা কথা কস। ম্যাডাম, আমি সত্যি কইতাছি, আমি কোনো টাকা নেই নেই। তুই আবার মিথ্যা কথা কইতেছস? তুই না নিলে টাকাটা নিছে কেডা? ভালো মানুষের মতো টাকাটা বাই করে দে, নাইলে কিন্তু তোর কপালে খারাপই আছে। আম্মু, তুমি একটু এদিকে আসো। কি হইছে? আম্মু, টাকাটা ওর নাই, বাবার পকেট থেকে টাকাটা আমি নিছি। ফ্রেন্ডদের সাথে পার্টি করে টাকাটা খরচ করে ফেলছি। তুমি একটু আমারে বাঁচাই নাও। এই, আমার মনে হয় টাকা 2000 ওই নিছে। তুমি কই যেতেছো যাও, আমি আরো দেখতাছি। এই হন, এইবার লেগে তোরে কিছু কইলাম না। এরপর যদি তুই চুরি করস, তোর ঘাট ধরে বাইরে থেকে বাইক করে দিমু। যা রান্না করে যা। আরে, আপনি দরজা আটকেলেন কেন? চুপ, একটা কথা কবি না। কি লেগেছে বুঝছ নাই? তুই কি ছোট বাচ্চা? আরে ছাড়েন আমাকে, আপনি এখান থেকে যান, আমি কিন্তু ম্যাডামকে ডাক দিব। ম্যাডামের রাখলে কি হইবে? আমি কোন গ্লাস নিতে আইছি আর তুই আমার জড়ায় ধরছ। তোর কথা বিশ্বাস করবে? সে বিশ্বাস করবে আমার কথা। আরে ছাড়েন আমাকে। ম্যাডাম, আপনার ভাইগনা সোহাগ ভাই, সে যেদিন থেকে এই বাসায় বেড়াইতে আইছে ওই দিন থেকেই আমারে ডিস্টার্ব করে। একটু আগেও রান্নাঘরে যে আমার গায়ে হাত দিছে। ওই, আমার বোন পুতে বেড়াইতে আইছে, তুই তার নামে বদনাম করতেছস? আমার বোন পুতের চরিত্র এত খারাপ না যে সে একটা কাজের মেয়ের দিকে তাকাইবো। যা হাতে কাজ কর। আইসা আমার বাইকনার নামে কইছি। খালাম্মা, আপনার লগে আমার কিছু কথা আছে। কি কথা বল? আপনার বাসার যে কাজের মেয়েটা আছে না, ওকে আমার সাথে বিয়ে দিয়ে দেন। তোর লাগে বিয়া দিক মানে? তুই এর আগে দুইটা বিয়া করছো। আমি বিয়ে করছি তাতে কি হয়েছে? এখন তো আমার বউ একটাও নাই। তারপর তোর সাথে বিয়ে দেওয়া যাবে না, এখন কাজের মেয়ে পাওয়া যায় না। খালাম্মা, এনে 2 লাখ টাকা আছে, লাগে আরো দুম। তারপরে ওই মেয়েটা লাগে আমার বিয়ে দিয়ে দেন। যদি না দেন তাহলে কিন্তু আপনার গোপন কথা সব আমি জানি। সব কথা কিন্তু মানুষের কাছে ফাঁস করে তুমি। হইছে, তোর মুখ বন্ধ রাখ। ওর সাথেই তোরে বিয়ে দিয়ে দিমু। দে টাকা দে। খালাম্মা, ওর সাথে যদি আমার বিয়ে দিবেনি তাহলে ওর একটু ডাকেন, ওরিনা পার্কে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে। তিশা, তিশা এদিকে আয়। জি ম্যাডাম। এই শোন, ওর সাথে তোরে বিয়ে দিয়ে দিমু। না ম্যাডাম, আমি ওনারে বিয়ে করতে পারবো না, ওনার চরিত্র খারাপ, তাছাড়া উনি 2-3টা বিয়ে করছে। কোন জমিদারের মেয়ে আপনি যে রাজপুত্র আপনার বিয়ে করে নিয়ে যাইবো? আপনার কপাল ভালো, আমার বোন পুতে আপনার বিয়ে করতে চাইছে। যা, ফাতেমা সুন্দর দেখে একটা শাড়ি পরা অলয় ঘুরে আয়গা। না ম্যাডাম, আমি ওনার সাথে ঘুরতে চাইতে পারবো না। আমার কথা না শুনলে বাড়ি থেকে গাছ ধরে বাই করে দেবো। চলো আমরা এখানে বসে কথা বলি। এই, আপনি আমার গায়ে হাত দিছেন কেন? তোর এত বড় সাহস, তুই আমার থাপ্পড় দিলি? তোর গায়ে হাত দিছি তাতে তোর কি হয়েছে? আমি তোর তো বিয়েই করুম, এজন্য তোর এখানে নিয়ে আসছি। আমি ওরকম মেয়ে না। এর আগে আপনি 3-4টা বিয়ে করছেন, আপনার চরিত্র ভালো না। আমি মরে গেল আপনাকে আমি বিয়ে করব না। আর আমি আপনার সাথে আসছি ম্যাডামের ভয়তে। তোর ম্যাডাম আমার কি হয় তুই জানিস? তোর ম্যাডাম আমার খালা হয়। তোর ম্যাডামের কাছ থেকে তোর আমি 2 লক্ষ টাকা দিয়ে কিনছি। আজ থেকে তোর আমি যা বলবো তুই তাই শুনবি। চল আমার সাথে। এই, আপনি আমার হাত ছাড়েন, আমি যাবো না আপনার সাথে। এই কিছে এখানে একটা মেয়ের হাত ধরে এভাবে টানাটানি করতেছো? এই, আপনি কে? আমাদের পার্সোনাল ব্যাপারে নাক গলাচ্ছেন? যান এখান থেকে। আপু আপনি বলুন তো কিছে ব্যাপারটা? ভাইয়া, আমি একটা কাজের মেয়ে। আমি যে বাসায় কাজ করি উনি সেই বাসার মেহমান। উনি আমাকে জোর করে বিয়ে করতে চায়, কিন্তু আমি ওনাকে বিয়ে করতে চাই না। এই জন্য উনি আমার সাথে খারাপ আচরণ করতেছে। আপনি প্লিজ ওনার হাত থেকে আমাকে একটু বাঁচান। এই তুই আমার চিনিস? আমি কিন্তু ভার্সিটি স্টুডেন্ট। এখান থেকে যা, নাইলে বাইরে একেবারে নলিমুলি খুইলাম। আপু আপনি কি বাসা চিনেন? আপনাকে একটা রিক্সা ঠিক করে দিন, আপনি একা যেতে পারবেন? হ্যাঁ ভাইয়া, আমি একা যাইতে পারবো। আসেন আমার সাথে, আমি উঠাই দিই রিক্সা। দেখো বাবা,
ও আমার একমাত্র মেয়ে। ওরে আমি অনেক যত্নে বড় করছি। এই বাড়ি, সয় সম্পত্তি যা কিছু আছে, আমার অবর্তমানে সব কিছুর ওই মালিক হবে। ভাইয়া আমার কিন্তু ভাই পছন্দ হয়েছে। কি ব্যাপার, আপনি এখানে এ বাড়িতে? কি ব্যাপার বাবা, তুমি ওর চিনো নাকি? না মানে আন্টি, ও আপনাদের কি হয়? ও আমাদের বাসায় কাজের মেয়ে। ওর বাবা মা ছোটবেলায় মারা গেছে, তারপর থেকেই ও আমাদের বাসায় কাজ করে। এই তুই চা নিয়ে আসছিস কে? ম্যাডাম আপনি তো চা বানাইতে গেছেন। তোর আমি চা বানাইতে বলছি, চা নিয়ে আসতে বলি নাই। যা এখান থেকে যা। না বাবা, চা খাও। আন্টি, আমাদেরও ছোটবেলায় মা বাবা মারা গেছে, আজকে আর চা খাবো না, আমরা পরে আপনাদের সাথে কথা বলবো, আমরা এখন আসি। এই চল। এটা কি হলো? ওরাই তো বললো মেয়ে দেখে পছন্দ হয়েছে, আবার এভাবে চলে গেল কেন? কি হয়েছে? ওই অলক্ষী কাজের মেয়ের যদি আমার মেয়ের বিয়েটা ভেঙে গেছে। দিশা, একটু দাঁড়াও। আরে ভাইয়া আপনি এই বাসার সামনে? আমি কয়েকদিন যাব তোমার সাথে দেখা করার জন্য এই বাড়ির সামনে অপেক্ষা করতেছি, তোমার সাথে জরুরি একটা কথা আছে। আচ্ছা কি কথা বলেন। আমি তোমাকে বিয়ে করতে চাই। আরে আপনি এটা কি বলতেছেন? আমি একটা কাজের মেয়ে, আমি এই বাসায় কাজ করি। তুমি কাজের মেয়ে, তাতে আমার কোনো সমস্যা নেই, তোমাকে আমার পছন্দ হয়েছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিছুদিন আগে আপনি আমার ছোট বোনকে দেখা গেছেন, ও খুব ভালো মেয়ে, ওরে বিয়ে করলে আপনি খুব সুখী হবেন, আর ওর সংসারটা আমি ভাঙতে পারবো না। আচ্ছা, তুমি এই বাসায় কাজ করো, আবার বলতেছো ও তোমার ছোট বোন, আমি ঠিক বুঝলাম না। আসলে ও আমার আপন চাচাতো বোন। ছোটবেলা আমার মা বাবা মারা যাওয়ার পরে আমি চাচার বাসায় কাজ করি। আমি এখন বাজারে যাইতাছি, আপনার সাথে ম্যাডাম আমাকে দেখলে অনেক রাগারাগি করবে, আপনি এখন যান। হাসান ভাই, আপনি তো আমাকে বিয়ে করতে চাইছিলেন, আপনি কি সত্যি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ, তুমি যদি রাজি থাকো আমি সত্যি তোমাকে বিয়ে করব। যদি আজকে বিয়ে করতে বলি, আপনি আমাকে আজকে বিয়ে করবেন? হ্যাঁ চলো, এক্ষুনি কাজ অফিসে যাই। কাজের মেয়েটা হঠাৎ করে কই গেল? দেখো তোমার বাইক নিয়ে পলাইছে নাকি? আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুই বাড়ি থেকে কই গেছিলি? আর তুই বউ সাজে কেন? আমি তোকে বিয়ে করছি। বিয়ে করছো মানে? আমার মেয়েকে রেখে আমার বাড়ির কাজের মেয়েকে বিয়ে করছো? আমি কোনো কাজের মেয়েকে বিয়ে করিনি, আমি এই বাড়ির মেয়েকে বিয়ে করেছি। এই বাড়ির মেয়ে বিয়ে করছো মানে? আঙ্কেল, ওর বাবা আপনার কি হয়? আপনার এত সয় সম্পত্তি, কিন্তু ওর বাবা সয় সম্পত্তি কই? ওর বাবা আবার কি হবে? আর ওর বাবা সয় সম্পত্তি আসবে কোথা থেকে? ওর বাবা মারা যাওয়ার পর ওরই তো আমরা পাইলে পয়সা মানুষ করছি। আপনারা কি ওকে মানুষ করছেন নাকি এই বাড়ির কাজের মেয়ে বানিয়ে রাখছেন? কি আঙ্কেল, আপনি কিছু বলতে পারতেছেন না? তাহলে আমি বলি, ওর বাবা আপনার বড় ভাই। আমি খোঁজ দিয়ে জানতে পারছি এই বাড়ির মালিক হলো ওর বাবা। ওর বাবা মারা যাওয়ায় এই বাড়ির মালিক হলো ও। আপনি এই বাড়ির মালিক হলেন কিভাবে? আমাকে একটু দলিলটা দেখান। তুমি দলিল দেখা কে? আমি দেখা কে? আমাকে না দেখলেও আইন দেখবে। আর আপনাদেরকে 1 সপ্তাহ সময় দিয়ে গেলাম, এর মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যাবেন, আর যদি না যান আমি আইনগত ব্যবস্থা নিব। এই চলো। বাবা, তার মানে তিশা আমার চাচাতো বোন আর ওই এই বাসার মালিক? তাহলে আমরাই তো রাস্তার ফকির।